ফেব্রুয়ারি এলেই ভাষা নিয়ে যত আলোচনা, বাকি মাসগুলোতে বিষয়টি আলোচনাতেও থাকে না। প্রতিনিয়ত বাংলা ভাষা বিকৃত হচ্ছে, কিন্তু এই বিকৃতি রোধে সংশ্লিষ্টরা কতটুকু কার্যকর উদ্যোগ নিয়েছেন সে প্রশ্ন তুলেছে অনেকেই। প্রযুক্তির সাথে সাথে ভাষার বদলানোকে কেউ ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এই বিকৃতি অব্যাহত থাকলে ভাষাই বদলে যাবে। আগামী প্রজন্ম ভাষার শেকড় থেকে দূরে সরে যাবে, ভাষা হারাবে তার স্বকীয়তা, নিজস্বতা। অন্যদিকে ভাষা দূষণ ও বিকৃতি রোধে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। পরে কমিটি 9 দফা সুপারিশ করলেও সেগুলোর অধিকাংশই বাস্তবায়ন হয়নি। ভাষা পরিবর্তনশীল, সাথে ভাষার শব্দ বিকৃত হচ্ছে। এই বিকৃতি কখনো হচ্ছে মুখে, কখনো নাটক বা সংলাপে, তবে বেশিরভাগই হচ্ছে লেখা ও বলায়। ভাষা বহুভাবে বিকৃত হচ্ছে। ভাষার যে গতি তা থেকে তাকে বিচ্যুত করে নতুন নতুন শব্দের নামে অপব্যবহার করা হচ্ছে। কিছু মানুষ বাংলা ভাষার অলংকার ছেড়ে নিজেরাই একটি বলয় তৈরির চেষ্টা করে। উত্তরণের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে অরুচিকর বা সংস্কৃতি বহির্ভূতভাবে ভাষার ব্যবহার ও বিকৃতি ঘটানো রোধ করতে হবে। ভাষার প্রতি ভালোবাসা ও ভাষার যথাযথ প্রয়োগ ও এর প্রতি মমত্ববোধ তৈরি হলেই বিকৃতি কাটিয়ে ওঠা সম্ভব। মাতৃভাষা হিসেবে বিশ্ব ভাষা তালিকায় বাংলার অবস্থান ৫ম এবং বহুল ব্যবহৃত ভাষা হিসেবে এর অবস্থান ৭ম। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলা ভাষায় কথা বলেন ২২ কোটিরও বেশি মানুষ। আজকের এই মহান দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেসব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের কারণে আমরা বাংলা ভাষায় মন খুলে কথা বলতে পারছি। योरमा शायर जहान, देशकाल निউজ।